যুবক, আজকে আর্জেন্টিনার মোহাব্বতে আর্জেন্টিনার জার্সি শরীরের মধ্যে লাগিয়েছ, ব্রাজিলের সাপোর্ট করতে গিয়ে ব্রাজিলের মোহাব্বতে নেইমার কাটিং চুল কেটেছ, বিশাল বড় নিজের অর্থ খরচ করে বিশাল বড় বড় পতাকা লাগাচ্ছ। আফসোস হয় নবীর মোহাব্বতে মুখের মধ্যে দাড়িটা রাখতে পারলে না। বড় আফসোস হয় নবীর মোহাব্বতে শরীরের মধ্যে নবীর লম্বা জামা সুন্নতির লিবাস ধারণ করতে পারলা না। আজকে প্রতিযোগিতা করতেছ যে আমার দলের পতাকাটা বড় হবে কিনা। রাতের ঘুম হারাম করে রাতের একটার সময় উঠে 2টার সময় উঠে সারা রাতের ঘুমকে হারাম করে তোমার দলের খেলা দেখার জন্য ব্যস্ত যুবক। কিন্তু তুমি তোমার জীবনে একটা রাত জেগে আল্লাহর সঙ্গে মোহাব্বত করার জন্য তাহাজ্জুদের নামাজের সেজদার মধ্যে পড়েছ, এমন একটা রাত তুমি দেখাতে পারবে না। বড় আফসোস হয় তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে কেমনে করে বলবে যে নবী তোমার উম্মত ছিলাম। কই নবীর মোহাব্বতে তো মুখের মধ্যে দাড়ি রাখতে পারলে না, নবীর মোহাব্বতে মুখের মধ্যে সুন্নতি দাড়ি রাখতে পারলে না, পাগড়ির টুপি মাথার মধ্যে দিতে পারলে না, নবীর সুন্নতি চুল তোমার মাথার মধ্যে দেখা যায় না। অথচ তোমার মাথার মধ্যে তুমি মুসলিম যুবক, তোমার মাথার মধ্যে নেইমার কাটিং চুল, তোমার শরীরের মধ্যে মেসির 10 নাম্বার জার্সি। অথচ আল্লাহর নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাব্বত, যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার কিয়ামত হবে, সে সেই দলের অন্তর্ভুক্ত হবে। আজকে যেই মেসিকে অনুসরণ করে মেসির 10 নম্বর জার্সি গায়ের মধ্যে দিয়েছ, আর্জেন্টিনার জার্সি গায়ের মধ্যে দিয়েছ, আজকে যেই নেইমারকে অনুসরণ করে ব্রাজিলের জার্সি গায়ের মধ্যে দিয়েছ, নিজের বাড়ির ছাদের উপরে ব্রাজিলের পতাকা ঝুলিয়েছ, আর্জেন্টিনার পতাকা ঝুলিয়েছ। যুবক, খবর নিয়ে দেখো, প্রতিনিয়ত তোমাকে আঘাত করার জন্য, তোমার ভাইকে আঘাত করার জন্য, মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য এই নেইমার মেসিরা সর্ব অবস্থায় তারা অর্থ খরচ করতেছে। কার জন্য কি করতেছে? ফিফা বিশ্বকাপ আসলেই তোমার উন্মাদনার শেষ নাই। বিশাল বড় বড় পতাকা ঝোলানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়, বিশাল বড় বড় পতাকা ঝোলানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পকেটের টাকা খরচ করে রাতের ঘুম হারাম করে তোমার প্রিয় দলের খেলা দেখতেছ, অথচ আল্লাহর নবীর প্রতি মোহাব্বত, আল্লাহর প্রতি মোহাব্বত, দ্বীনের প্রতি মোহাব্বত তোমার দিলের মধ্যে নাই। আফসোস যুবক, আফসোস, তোমার জন্য বড় আফসোস হয়। রাতের পর রাত চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, কত সময় নষ্ট করতেছো এই খেলার পিছনে, অথচ তুমি একজন মুসলিম যুবক, এই দিকে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। খবর নিয়ে দেখো, মেসির হাতের মধ্যে দেখো একটা চোখের চিহ্ন, নেইমারের হাতের মধ্যে দেখো ট্যাটু আঁকানো এক চোখের, অর্থাৎ তারা বোঝাতে চায় আমরাই সেই দাজ্জাল। এই কাফের মুশরিক বেঈমানেরা যারা ইসরায়েলকে সর্ব অবস্থায় অর্থ দিয়ে যাচ্ছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের রক্ত ঝরানোর জন্য সর্ব অবস্থায় তারা তাদের অর্থকে ব্যয় করে যাচ্ছে। আর তাদের মোহাব্বত তোমার দিলের মধ্যে, তাদের ভালোবাসা তোমাদের দিলের মধ্যে। আফসোস লাগে তোমার জন্য ধিক্কার। তুমি পথভ্রষ্ট যুবক, তুমি পথভ্রষ্ট যুবক। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ইমান ধ্বংস করার মিশন সামনে আসতেছে। এই 1 মাসে তোমার ইমানকে ধ্বংস করবে। এই 1 মাস এই ফিফা বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ তোমার ইমানকে ধ্বংস করবে। তোমার ঘরে তো কোনো চালানার অর্থ আসবে না, তোমার কি লাভ এখানে? অথচ তোমার মহামূল্যবান ইমানটাকে তুমি ধ্বংস করতেছো। আর্জেন্টিনার সাপোর্ট করতে গিয়ে, ব্রাজিলের সাপোর্ট করতে গিয়ে তুমি তোমার ইমানটাকে নষ্ট করতেছো, তুমি তোমার ইমানটাকে ধ্বংস করতেছো। যুবক, আফসোস না, ইমান এত সস্তা জিনিস না। খবরদার, তোমার এই আবেগের কাছে যেন তোমার ইমান বিক্রি না হয়ে যায়, তোমার এই আবেগের কাছে তোমার ইমান যেন নষ্ট না হয়ে যায়, তোমাকে লক্ষ্য রাখতে হবে। আবার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবীজির স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মিল থাকবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সেই গোত্রের অন্তর্ভুক্ত হবে।
আজকে যদি আমার চুলের কাটিংটা নেইমার কাটিং হয়, কিয়ামতের ময়দানে নেইমারের সাথে আমার কিয়ামত। আমার দেহের মধ্যে, শরীরের মধ্যে যদি মেসির 10 নাম্বার জার্সি থাকে, মেসিকে মোহাব্বত করে 10 নাম্বার জার্সি যদি শরীরের মধ্যে দেই, কিয়ামতের ময়দানে ওই মেসির সঙ্গে আমার কিয়ামত হবে। আমার মুসলমান বন্ধুগণ, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমার বাংলাদেশের যুবক ভাইরা, খবরদার খবরদার, নেইমারের মোহাব্বত আর মেসির মোহাব্বতকে দিলের মধ্যে জায়গা দিয়ে ইমানটাকে নষ্ট করবা না। খবরদার, তোমার এই সামান্য সাপোর্ট, ছাদের মধ্যে পতাকা লাগানো আর দেহের মধ্যে, শরীরের মধ্যে মেসির 10 নাম্বার জার্সি পরা, আর্জেন্টিনা ব্রাজিলের মোহাব্বত তোমার ইমানটাকে ধ্বংস করে দিবে। খবরদার, এই সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা কখন আমাদের বন্ধু হতে পারে না। একজন মুসলমানের সন্তান জেনে বুঝে এ সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে সাপোর্ট করতে পারে না। সর্ব অবস্থায় যে ইসরায়েল মুসলমানের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করতেছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের রক্ত ঝরাচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের রক্ত ঝরাচ্ছে। এই রক্ত ঝরানোর জন্য যেই ইন্ধন দিচ্ছে, অর্থ করে দিয়ে এই মেসিরা, নেইমারেরা। সুতরাং একজন মুসলমান হিসাবে এমন কাজ আমি কখনো করতে পারি না। নেইমারকে সাপোর্ট দেওয়া, ব্রাজিলকে সাপোর্ট করা, আর্জেন্টিনাকে সাপোর্ট করা মানে আমার ওই ফিলিস্তিনের মুসলমান, মাজলুম মুসলমানের উপরে বোমা বর্ষণ করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে সাবধান থাকতে হবে। কোনো ফায়দা নাই। কি ফায়দা আর্জেন্টিনার সাপোর্ট করলে পরে? কি ফায়দা ব্রাজিলের সাপোর্ট করলে পরে? বরং আমার ইমানটা নষ্ট হচ্ছে, ইমানটা নষ্ট হচ্ছে। গান বাজনা করে, হই হুল্লোড় করে, রাত ভোর, রাতের ঘুমকে হারাম করে আমি ব্রাজিলের খেলা দেখতেছি, আর্জেন্টিনার খেলা দেখতেছি। অথচ আমার জীবনে এমন একটা রাত পাওয়া যাবে না যেই রাতটা আমি জাগ্রত থেকে আল্লাহর জন্য, আল্লাহর সেজদা করে, আল্লাহর পায়ে সেজদা করে নামাজের মধ্যে দাঁড়িয়ে কাটিয়েছি। এমন একটা রাত পাওয়া যাবে। আমার যুবক ভাইরা, ইমানকে যদি আমরা রক্ষা করতে চাই, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার সাপোর্ট ব্রাজিল নয়, আমার সাপোর্ট আর্জেন্টিনা নয়, আমার সাপোর্ট হলো আমার নবীর আদর্শ।